আসসালামু আলাইকুম, কি অবস্থা আপনাদের পড়াশোনার? আশা করি সবার পড়াশোনার অবস্থা খুবই ভালো। সো আপনারা অলরেডি হচ্ছে পাইথন প্রবলেম সলভিং এর ইন্ট্রো ভিডিও দেখে ফেলছেন। সো আজকে হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার, অ্যান্ড ফার্স্ট লেকচার আমরা ডেফিনেটলি ফার্স্টের যে চ্যাপ্টার আছে বেসিক ফান্ডামেন্টাল, এই চ্যাপ্টারটাকে কভার করার চেষ্টা করবো। অ্যান্ড প্রবলেমে যাওয়ার আগে আমি আপনাদের সাথে কিছু কথা বলতে চাই, যেটা হচ্ছে বেসিক্যালি আপনাদেরই দরকার। হ্যাঁ, সো আপনারা যদি নোটসগুলো অ্যাক্সেস করতে চান তাহলে হচ্ছে আমাদের যে ওয়েবসাইট আছে সেইটাতে আসবেন। অ্যান্ড ওয়েবসাইট আসার পর নিচের দিকে যদি একটু স্ক্রল করেন, এখান থেকে গেট নোটস অপশন পাবেন। এই গেট নোটসে ক্লিক করলে আমাদের যে নোট হাব আছে সেখানে চলে আসবেন। অ্যান্ড এখান থেকে যে পাইথনের প্রবলেম সেটটা আছে এটা ডাউনলোড করে নিতে পারেন। সো এখানে হচ্ছে ড্রাইভের লিঙ্ক অ্যাড করা আছে, বাট ফাইলটা এখন আপলোড করা হয় না, আমি আপনাদেরকে আপলোড করে দেবো, আপনারা সেখান থেকে হচ্ছে এটা নিয়ে নেবেন। ওকে, সো আপনারা যদি হচ্ছে ব্লগ পড়তে চান মাঝে মাঝে, তাহলে হচ্ছে আপনারা ডেফিনেটলি এটা ট্রাই করতে পারেন। এটা হচ্ছে আমাদের যে ব্লগ সাইট, সেটা গুগলের ব্লগার ইউজ করে বানানো। সো এইখানে হচ্ছে বেসিক্যালি আমি রেগুলার ব্লগ আপলোড করে থাকি, আপনারা চাইলে এগুলো পড়তে পারেন, কজ আমাদের ফ্রি টাইমে আমরা হচ্ছে এগুলো পড়ে একটা জিনিস শিখতে পারবো। ওকে, সো আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে আপনি যদি গুগলে গিয়ে সার্চ দেন কোড উইথ সাগর বিডি, কোড উইথ সাগর বিডি, দেন হচ্ছে এখানে আমাদের ইউটিউব চ্যানেল আছে সেইটা। অ্যান্ড ইউটিউবে ডেফিনেটলি আমি হচ্ছে গতকালকে ইন্ট্রো আপলোড করেছিলাম, আজকে হচ্ছে ফার্স্ট ভিডিও আপলোড করছি। অ্যান্ড এটা হচ্ছে আমাদের প্লেলিস্ট, এই প্লেলিস্ট আপনি অ্যাক্সেস করতে পারেন, কারণ এখানেই হচ্ছে আপনি পাইথনের প্রবলেম প্লাস হচ্ছে আমাদের প্রজেক্ট সব মিলে 150টা জিনিস আছে এখানে। অ্যান্ড সবগুলো হচ্ছে এই প্লেলিস্টে আপডেট করা হবে। অ্যান্ড এইটা হচ্ছে আমাদের পাইথনের টিউটোরিয়ালের যে প্লেলিস্ট সেটা। অ্যান্ড এইখানে হচ্ছে আমাদের প্রায় 21টার মতো লেকচার কমপ্লিট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে আমাদের প্রায় 22টার মতো লেকচার কমপ্লিট হয়ে গেছে। সো আপনারা হচ্ছে ডেফিনেটলি এটা অ্যাক্সেস করতে পারেন, কজ এখানে আমরা হচ্ছে ইন ডিটেলস সব জিনিস শিখতেছি। তাহলে এখন আমরা চলে যাবো আমাদের প্রবলেম সেট, এবং যাওয়ার আগে আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে আপনারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন না, তাহলে হচ্ছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এখানে দেখেন ফার্স্ট প্রবলেমটা এরকম বলছে যে আমাদের একটা জাস্ট হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে হবে, খুবই সিম্পল একটা প্রবলেম। এবং এইখান থেকে শুরু করে আমাদের লাস্টের দিকে যদি আপনি যান, দেখবেন অ্যাডভান্স লেভেলের প্রবলেম এখানে আছে, যেখানে ওপি ফাংশন রিকারশন সব কিছু আছে। সো এখন অত কিছু দেখার দরকার না, এখন জাস্ট আমরা প্রথমে যে জায়গায় আছি সেই জায়গায় দেখি। সো আপনি যদি পাইথন না জেনে থাকেন, এমন আছে যে আপনি পাইথন জানেন না, বাট এই প্রবলেম সলভিং ভিডিওগুলো দেখার মাধ্যমে আপনি পাইথন শিখতে পারবেন। একটা কথা প্রচলিত আছে যে আমরা হচ্ছে প্র্যাকটিস করতে করতে একটা জিনিস শিখতে পারি, একটা জিনিসের উপর একটা জিনিস আমাদের নিজেদের আয়ত্ত আনতে পারি। ওকে, সো আমরা হচ্ছে ভিজুয়াল স্টুডিও করে চলে এসেছি, এবং এখানে হচ্ছে আমাদের একটা ফোল্ডার ওপেন করা আছে ফেজ 1 নামে। সো আমাদের ফেজ 1 হচ্ছে বেসিক্যালি আমাদের যে চ্যাপ্টার 1টা আছে সেটা, রাইট এ প্রোগ্রাম টু প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে, সো ফেজ 1-এ আমরা হচ্ছে একটা ফাইল তৈরি করবো, যেটা হচ্ছে প্রবলেম আন্ডারস্কোর আমাদের হচ্ছে 01 ডট হচ্ছে আমাদের পিওয়াই। অ্যান্ড এটা ডেফিনেটলি কী বলছে সেটা আপনারা বুঝতে পারছেন, জাস্ট হচ্ছে আমাদের হ্যালো ওয়ার্ল্ডটাকে প্রিন্ট করতে হবে। সো আমি যদি এখানে লিখি যে প্রিন্ট, অ্যান্ড দেন হচ্ছে আমরা যদি লিখি যে হ্যালো ওয়ার্ল্ড, আমরা এক্স্যাক্টলি আমাদের কোশ্চেনে যেটা বলছে আমরা সেইটাই এখানে প্রিন্ট করার চেষ্টা করব, বা সেইটাই আমরা এক্স্যাক্টলি করার চেষ্টা করবো, আমরা বাড়তি কোনো কিছু করবো না। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন যে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়ে গেছে, এবং এই প্রোগ্রামটাকে আমি রান করে ফেলছি। সো আপনি যদি এরকমভাবে প্রোগ্রাম রান করতে চান তাহলে হচ্ছে এক্সটেনশনে যাবেন, এক্সটেনশনে যাওয়ার পর কোড রানার নামে একটা জিনিস আছে সেটা ইউজ করে নেবেন, কোড রানার। সো আপনি হচ্ছে ইজিলি কোডটাকে রান করতে পারবেন। এই যে এক্সটেনশনটা আছে সেটাকে ইনস্টল করে নেবেন। সো এখানে আমার ইনস্টল করা আছে, এইটাকে যদি আপনি ইনস্টল করেন তাহলে হচ্ছে এখানে আপনি কোড রান করে একটা অপশন পাবেন। ওকে, সো আমরা চলে যাই হচ্ছে আমাদের যে প্রবলেমসের সেখানে, এবং 2 নম্বর প্রবলেমটা বলছে রাইট এ প্রোগ্রাম টু অ্যাড 2 নাম্বারকে আমাদের যোগ করতে হবে। সো এখানে বেসিক্যালি অ্যারিথমেটিক অপারেটরের কাজ চলে আসবে। অ্যান্ড আপনারা যারা হচ্ছে আমার পাইথন সিরিজটা ফলো করতেছেন তারা জানেন যে অ্যারিথমেটিক অপারেটর কীভাবে কাজ করে, আমরা যথাযথ প্র্যাকটিস করছি আমাদের এই লেকচার ভিডিওতে। সো 2টা নাম্বারকে আমাদের জাস্ট যোগ করতে হবে। সো আমরা হচ্ছে একটা ফাইল তৈরি করবো, ফাইলের নাম দেবো হচ্ছে প্রবলেম আন্ডারস্কোর 02 ডট আমাদের পিওয়াই। ডট পিওয়াই মানে হচ্ছে এটা একটা পাইথন ফাইল। সো আপনারা এমন অনেকে আছেন যারা হচ্ছে টোটালি বিগিনার, কিছু জানেন না, তো তাদের জন্য বেসিক্যালি এইগুলো বলা, কজ আপনারা হচ্ছে এই প্রবলেমগুলো সলভ করার মাধ্যমে এই পাইথনের উপর একটা প্রভাব বিস্তার করতে পারবেন, বা পাইথনটা শিখতে পারবেন। ঠিক আছে, সো 2টা নাম্বার যোগ করার জন্য আমরা 2টা নাম্বারকে রাখি ভেরিয়েবলের ভিতরে 10, বা হচ্ছে বি 20। দেন হচ্ছে আমরা প্রিন্ট করতে পারি যে আমাদের হচ্ছে এ প্লাস বি দ্যাটস ইট। বা আমি হচ্ছে এটাকে একটা ভেরিয়েবলের ভিতরে রাখতে পারি সাম নামে, দেন সেটাকে প্রিন্ট করতে পারি। সো আমরা যদি এই প্রোগ্রামটাকে রান করে দেখতে পাবেন এখানে 30 চলে আসে। সো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের যে অ্যান্সার সেইটা। ওকে, সো আই হোপ যে এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন, এবং আপনাদের জন্য কোনো সমস্যা হয় তাহলে ডেফিনেটলি আপনারা হচ্ছে কমেন্ট করবেন, এবং আমি হচ্ছে সবারই কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। সো থার্ড প্রবলেম আমরা যদি দেখি রাইটের প্রোগ্রামটা সাবজেক্ট তো নাম্বার 2টা নাম্বারকে বিয়োগ করতে হবে, খুবই সিম্পল। সেম জিনিস আমাদের ফার্স্টের দিকে যে প্রবলেমগুলো আছে এগুলো খুবই বেসিক। সো এইগুলো হচ্ছে আমাদের শিখতে হবে, দেন হচ্ছে আমরা ধীরে ধীরে অ্যাডভান্সের দিকে আগাবো। সো প্রবলেম 3 ডট হচ্ছে পি ওয়াই, অ্যান্ড এখানে আমাদের এ ইকুয়াল টু দিলাম 30, দেন আমাদের বি ইকুয়াল টু 15। দেন আমরা যদি প্রিন্ট করি, আমরা যদি প্রিন্ট করি এ মাইনাস বি, দ্যাটস ইট।
সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর আমরা যদি এই প্রোগ্রামটাকে রান করি তাহলে আপনারা এখানে হচ্ছে আউটপুট দেখতে পাবেন 15 চলে আসে। সো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের যে অ্যান্সার সেইটা। অ্যান্ড আমরা যদি ফোর্থ প্রবলেমে যাই, রাইট এ প্রোগ্রাম টু মাল্টিপ্লাই দুই নাম্বার, দুইটা নাম্বারকে আমাদের গুণ করতে হবে সেম জিনিস, সেই দুইটা নাম্বারকে ভাগ করতে হবে সেম জিনিস, রিমাইন্ডার বের করতে হবে। সো আমরা সবগুলো করবো, হ্যাঁ, আমরা কোনোটা বাদ দেবো না। সো প্রবলেম আন্ডারস্কোর 04.py, প্রবলেম আন্ডারস্কোর 04.py, এন্টার। অ্যান্ড আমরা এখানে হচ্ছে দুইটা নাম্বারকে গুণ করবো। সো এই কল তো দিলাম হচ্ছে আমি 10, দেন বি কল তো দিলাম হচ্ছে আমি 100। সো আমার এখানে অ্যান্সার আসার কথা 1000। সো আমি যদি প্রিন্ট করি এ মাল্টিপ্লাই বি, দেন সেভ করলাম। সেভ করার পর আমি যদি এই প্রোগ্রামটাকে রান করি তাহলে দেখতে পাবেন আমাদের এখানে 1000 চলে আসছে। সো যেহেতু 1000 চলে আসছে সেহেতু হচ্ছে আমাদের এই কোডটা পারফেক্টলি রান করতে আছে। কজ আমরা জানি যে 100কে যদি 10 দিয়ে গুণ করি, 100 আর 10 যদি গুণ করি তাহলে হচ্ছে আমাদের অ্যান্সার আসবে কত, 1000। এই কোডগুলা সবগুলো হচ্ছে আমি গিটহাবে আপলোড করে দেবো, আপনার গিটহাব থেকে নিয়ে নিতে পারবেন। এবং এই যত লিঙ্ক, যত জিনিস আমি আপনাদেরকে দেখাইলাম, সব লিঙ্ক আমি হচ্ছে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে হচ্ছে কালেক্ট করে নেবেন। সো আমরা হচ্ছে প্রবলেম আন্ডারস্কোর 05 ডট হচ্ছে আমাদের পিওয়াই। অ্যান্ড 5 নম্বর প্রবলেম আমাদের বলছে ডিভাইড করতে, মানে ভাগ করতে। সো আমি দিলাম হচ্ছে এই কল তো হচ্ছে আমাদের 100, অ্যান্ড বি কল তো হচ্ছে আমাদের 4। কজ 100 4 দিয়ে ভাগ করলে আমাদের অ্যান্সার আসার কথা 25। অ্যান্ড দেন আমরা এটা খুব ইজিলি করতে পারি। এ ভাগ চিহ্ন হচ্ছে আমাদের এটাই স্ল্যাশ, অ্যান্ড দেন হচ্ছে বি। সেভ করে দিলাম। এই প্রোগ্রামটাকে যদি রান করি তাহলে দেখতে পাবেন এখানে 25.0 আসছে। আপনি যখন হ্যাকার র্যাঙ্ক কোড ফোর্সেস লিড কোডের প্রবলেম সলভ করবেন তখন আপনার ডেফিনেটলি বেসিকটা স্ট্রং থাকতে হবে। আপনি যদি বেসিক প্রবলেম সলভ করতে না পারেন, সে ফর এক্সাম্পল ফ্যাক্টরিয়াল বের করতে পারেন না, ফিবোনাকি সিরিজ বের করতে পারেন না, প্রাইম নাম্বার বের করতে পারেন না, সো আপনার জন্য হচ্ছে হ্যাকার র্যাঙ্কের কোড ফোর্সেসের প্রবলেমগুলো সলভ করা খুবই কঠিন হয়ে যাবে। এবার আসেন আমাদের প্রবলেম নাম্বার 6-এ বলছে রিমাইন্ডার বের করতে। সো আমার হচ্ছে প্রবলেম আন্ডারস্কোর 06 ডট হচ্ছে আমাদের পিওয়াই, অ্যান্ড এটা আমাদের রিমাইন্ডার বের করতে বলছে। রিমাইন্ডার বের করতে পারি আমরা হচ্ছে মডুলাসের সাহায্যে, এটাকে আমরা বলতে থাকি হচ্ছে মডুলাস অপারেটর। অ্যান্ড এটার সাহায্যে আমরা সরাসরি কী করতে পারি, রিমাইন্ডার বের করতে পারি। সো এটা আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে, সরাসরি রিমাইন্ডার মানে হচ্ছে ভাগশেষ বের করতে পারি। সো আমার কাছে সে ফর এক্সাম্পল এই কলটা হচ্ছে 25, দেন আমার কাছে বি কলটা হচ্ছে 5। এখন 25টা যদি আমি 5 দিয়ে ভাগ করি আমার তো কোনো ভাগশেষ থাকবে না, তাই না? সো আমি এটা একটু চেক করি। হ্যাঁ, এ আমাদের হচ্ছে পার্সেন্টেজ, দেন হচ্ছে আমাদের বি। সেভ করলাম। সেভ করার পর আমরা যদি এই প্রোগ্রামটাকে রান করি দেখতে পাবেন এখানে 0 চলে আসে। কজ আমরা 25টা 5 দিয়ে ভাগ করলে 5 পাবো, আমাদের এখানে কোনো ভাগশেষ থাকবে না। বাট আমি যদি 25টা 4 দিয়ে ভাগ করি তাহলে আমার ডেফিনেটলি একটা ভাগশেষ থাকবে। এইটা আমরা যদি রান করি তাহলে আমাদের এখানে একটা ভাগশেষ আছে 1, ঠিক আছে? কারণ আমরা জানি 424 1 থাকে আমাদের ভাগশেষ, এবং সেটা আমরা এখানে ডাইরেক্ট পাইতেছি। সো এটা হচ্ছে বেসিক্যালি মডিউল অপারেটরের কাজ। অ্যান্ড আমি চাইতেছি না যে আজকে ভিডিও আর লেন্থি হোক, সো আমরা হচ্ছে আজকে এই পর্যন্ত রাখবো। অ্যান্ড ডেফিনেটলি নেক্সট ভিডিও থেকে আমরা হচ্ছে একটা টার্গেট নিয়ে আগাবো, যে টার্গেটটা ফিল আপ করতে আমাদের যতটুকুন সময় লাগে আমরা ততটুকুন সময় ব্যয় করবো। অ্যান্ড ডেফিনেটলি এটা আমাদের নিজেদের উপকারের জন্য আমরা ব্যয় করতেছি। সো এখানে আমরা যদি 15 মিনিট 20 মিনিট ব্যয় করি আমাদের কোনো ক্ষতি হবে না। ওকে, সো আমি ট্রাই করতেছি কোনো ভিডিও যেন 20 মিনিটের উপর না যায়। সো আমাদের আজকে ভিডিও এই পর্যন্ত থাকবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের এই সিরিজ থেকে সাপোর্ট করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।